এই এক মাসের আন্দোলনেই আসলে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা আব্দুর রহমান ভাই বলেছে যে এটা এক মাসের আন্দোলন না বা 3 মাসের আন্দোলন না, এই আন্দোলনের পাটাতনটাই তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। ভোটাধিকার যে কেড়ে নিয়েছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় তার পাটাতনেই ছাত্ররা কোটা আন্দোলন করেছে। এবং ছাত্ররাও, যেই ছাত্ররা একসময় শেখ হাসিনার কাছে পথ খুঁজেছে, তারাই পরবর্তী সময় সেই ফ্যাসিবাদী শাসকের পতনের জন্য এক দফা দাবিতে তারাও একমত হয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলো এখানে তখন প্রধান বিরোধী দল বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এক দফার দাবি তার আগেই ঘোষণা করেছিল। ফলে এই পাটাতনেই ৩৬ জুলাইয়ের যে আন্দোলন, জুলাই আন্দোলন, সেটা হয়েছে। আমরা যদি ইতিহাসে দেখি যে আমরা অনেক সময় দেখেছি যারা আন্দোলনে ৭১ বড় না ২৪ বড়, ছাত্র বড় না শ্রমিক ছোট, এই আলোচনাগুলো বা রাজনৈতিক নেতারা কিছুই করে নাই, ছাত্ররাই সব করে ফেলছে, এই আলোচনাগুলো আমরা বারবার হতে দেখি। এটা আমরা ৬৯ সালেও দেখেছিলাম। আমাদের এখানে সবাই বিজ্ঞ নেতৃত্বরা আছেন। আমরা যখন পথ হারাই, আমরা ইতিহাসে ফিরে যাই। ইতিহাসে যদি আমরা ফিরি, আমরা দেখব যে মাওলানা ভাসানী ৬৮-৬৯ সালে যে আন্দোলন করেছিলেন কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, এবং উনি প্রথম ৬৮ সালে, আপনাদের মনে আছে যে উনি ৬৮ সালে যখন আইয়ুব খান সামরিক বাহিনীর সেই যে স্বৈরশাসন, তার বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে যখন উনি আরও কড়া শাসন করার কথা বলছেন একদিকে রমনা ময়দানে, সেই সময় ভাসানী বলছে যে এইখানে যদি স্বায়ত্তশাসন না হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হয়, পূর্ব পাকিস্তান একসময় বিচ্ছিন্ন হবেই। এটা কিন্তু মাওলানা ভাসানী ৬৮ সালের ৫ই ডিসেম্বর বলতেছে। পরবর্তী সময়ে ইতিহাসের ধারাবাহিকতায় নির্বাচন, ৭০-এর নির্বাচনে মাওলানা ভাসানী অংশগ্রহণ করেন নাই, কিন্তু অংশগ্রহণ করেছেন শেখ মুজিবুর রহমান। অনেক বেশি নাম দেখা গেছে, মাওলানা ভাসানীর নাম আমরা অনেকে ভুলে গেছি। কিন্তু মাওলানা ভাসানীর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি এই গণঅভ্যুত্থানেও তার একটা বড় ভূমিকা ছিল। কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে একত্রিত করা জাতীয় আন্দোলনে, এটাকে খুব জরুরি মনে করা হয়েছিল সেই সময়। এবং সেই আন্দোলন ৬৮ সালে মাওলানা ভাসানী প্রথম ধর্মঘট ডাকে, যেটা শিমুল ভাই জানেন যে সেটা একটা পরিবহন ধর্মঘট ছিল। এবং সেই পরিবহন ধর্মঘটে সম্ভবত ৮ই ডিসেম্বর ১৯৬৮ সালে সেই পরিবহন ধর্মঘটে দুইজন শ্রমিক প্রাণ হারান। পরবর্তীতে যখন আসাদ প্রাণ হারায় ১৯৬৯ সালে, তখন সেটা অনেক বেশি প্রচার হয়। আমাদের এখানে আমরা দেখি যখন ছাত্ররা আন্দোলন করে, ছাত্ররা নিহত হয়, মধ্যবিত্তের মধ্যে অনেক বেশি একটা সাড়া পড়ে। এবারও আমরা দেখেছি যখন আবু সাইদের মৃত্যু হয়েছে, তখন প্রত্যেকে আমরা, আবু সাইদের মৃত্যুটা শুধু ছাত্র হিসেবে ছিল না, আবু সাইদের মৃত্যু আমাদের সকলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আবু সাইদ যেভাবে আমাদের যে মুখ বন্ধ করে থাকা, ভয়ে থাকা, নিজেদেরকে আড়াল করে রাখা, এই সমস্ত কিছুকে প্রশ্ন করে আবু সাইদ দাঁড়িয়েছিল। কিন্তু তার এই পুরো জুলাই মাসটা জুড়ে আমরা যদি দেখি, যেটা আমরা যারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, যেই কেউ বলছে ৮০০, কেউ বলছে ১৪০০, কেউ বলছে ২০০০, এইখানের মধ্যে সবচেয়ে বেশি কারা প্রাণ হারাইছে? তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারাইছেন শ্রমিকরা। পোশাক শ্রমিকরা আমরা তখন একটা তালিকা করছিলাম ২৬ জন, এখন ৩১ জনেরও বেশি, এটা তো আরও বেশি, আমাদের কাছে ৩১ জন আছে। রিক্সা শ্রমিকরা ৪৬ জনেরও বেশি, রিক্সা শ্রমিক, রিক্সা অটো শ্রমিক, সিএনজি শ্রমিক, ভ্যানওয়ালা, ফুল বিক্রেতা, আরও কত রকম শ্রমিক, শ্রমজীবী মানুষরা প্রাণ হারাইছে। এই প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আজকে গণঅভ্যুত্থান পাইছি, আমরা নির্বাচন পাইছি, ভোটের অধিকার পাইছি এবং একটা গণতান্ত্রিক সরকার পাইছি। আমরা যখন গণঅভ্যুত্থান হয়েছে, তখন আমরা বারবার বলছিলাম যে এই সময়টা আমাদের যে কোনোভাবে ঐক্যবদ্ধ থাকা দরকার, এবং কারণ ইতিহাসে বারবার এই রকম গণঅভ্যুত্থান ফিরে আসবে না এবং এইরকম সুযোগও আসবে না। আমরা দেখেছি যখন ছাত্ররা বলছিল গণঅভ্যুত্থানের পরে যে তারা ক্লাস করবে না, পরীক্ষা দিবে না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে ভালো, তোমরা পরীক্ষা দিও না, তোমরা বাসা যাও। আর আমাদের শ্রমিকরা যখন তাদের খাওয়া পায় নাই, তাদের মানে মজুরি পায় নাই, ওনারা যখন কাজ বন্ধ রাখছেন, তখন তাদের উপরে কিন্তু অত্যাচার হয়েছে। তো এই যে মানে শ্রমিকদের প্রতি একরকম আচরণ আর ছাত্রদের প্রতি আরেক রকম আচরণ, কারণ আমাদের ধরে নেওয়া হয় ছাত্ররাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কিন্তু আমাদের যে শ্রমিক তরুণরা আছে তারাও তরুণ, তারাও আমাদের ভবিষ্যৎ, আমাদের অর্থনীতির চালুক্য শক্তি। সেই দৃষ্টিটাই আমাদের সমাজের মধ্যে গড়ে ওঠে নেই। আমাদের ৩৬ জুলাইয়ের আন্দোলনে অনেকে স্বতঃস্ফূর্ততার মধ্যে, অনেকে অল্প সময় আন্দোলনের মধ্যে মন্ত্রী মিনিস্টার হয়েছে, আবার
একটা মানে আমাদের এখন তরুণদের, আমরা যখন ছাত্র রাজনীতি করছি পরবর্তী সময় আমরা শিখছি যে দলের সবচেয়ে শ্রেষ্ঠ কর্মীরা শ্রমিকদের মধ্যে কাজ করবে, জাতি গণসংগঠন গড়ে তুলবে, কিন্তু এখন আমরা দেখি যে এখন তরুণরা সব মন্ত্রী এমপি হওয়ার জন্য অস্থির হয়ে থাকে, মানে দুঃখ করতে থাকে। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার যে আমাদের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু পাওয়া আছে, আবার না পাওয়া আছে। পাওয়ার মধ্যে আমার মনে হয় সেগুলো আমাদের যতটুকু আমরা পাইছি সেটা আমাদের সকলের অর্জন, আর যতটুকু আমরা পাই নাই আমাদের নিজেদের মধ্যেও তর্ক বিতর্ক হয়, আমরা কটুক পাইলাম, আইনে কটুক পাইলাম, কমিশনে কটুক পাইলাম না। যতটুকু পাইছি সেটা আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত অর্জন, এবং যতটুকু পাই নাই তার দায়ভার আমাদের প্রত্যেকের। আমরা একে ওকে দায় দিলেও আমাদের প্রত্যেকের দায় আছে আমি মনে করি।